আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি রুমের ব্যবস্থা করছি। কিরে রূপঙ্কর, 112 নম্বর রুমটা ওনাকে পরিষ্কার করে দে। ম্যাডাম, আপনি একটু বসুন, আমি রুমটা পরিষ্কার করে আপনাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসছি। তুমি কি স্কুটি নিয়ে আসছো? হ্যাঁ, এটা স্কুটির চাবি। তোমাকে এখনই স্কুটি কিনে দিয়েছে? তার মানে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, যা চাই তাই কিনে দেয়, কিচ্ছুতে বারণ করে না, আর খুব বিশ্বাসও করে। সে তো তোমার কথাবার্তায় বুঝতে পারছি, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাসও করে। কিন্তু একটা কথা বলো তো, তুমি যে এত দূর থেকে এখানে এসছো তোমার বন্ধুর সঙ্গে হোটেলে দেখা করতে, তোমার বাবা যদি এটা জানতে পারে তিনি কতটা কষ্ট পাবে। এমনকি তোমার প্রতি তোমার বাবার বিশ্বাসটাও ভেঙে যাবে। আসলে ও আমাকে খুব ভালোবাসে, আমাদের 3 মাসের রিলেশন, আর আমি তো বাবাকে বলেই দেবো আমাদের রিলেশনের কথাটা। কিন্তু আজকের বাজারে 30 বছর ধরে যারা সংসার করছে তাদের ভালোবাসাও টিকছে না, আর সেখানে তোমার 3 মাসের ভালোবাসার উপরে তোমার এত বিশ্বাস। হ্যাঁ, আমি তোকে খুব বিশ্বাস করি, আর ও তো আমাকে না দেখেই পছন্দ করেছিল। আজকে তো আমার ফার্স্ট মিট করতে এসেছি এখানে। তোমরা দুজন দুজনকে তাইলে ভালোবাসো, আর তোমার বন্ধু তোমাকে খুব বিশ্বাসও করে। তাহলে এর একটা টেস্ট নেওয়া যাক আজকে। তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধুকে ফোন করো, ফোন করে বলো তুমি যেই হোটেলে রুম বুক করেছিলে সেই হোটেলে পুলিশ রেড করেছে আর তোমাকে আটক করে রেখেছে। তুমি ওকে বলো এক্ষুনি এসে যাতে তোমাকে বাঁচায়। আচ্ছা ঠিক আছে, করছি আমি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এখানে না একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি হলো? পুলিশ না এখানে রেড করেছে। পুলিশ? পুলিশ কেন রেড করেছে? আমি বুঝতে পারছি না কিছু, আমার না ভয় লাগছে। তুমি একটু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও না। না না, আমি যেতে পারবো না। আর তুমি একটা কাজ করো, তোমার ফোনে আমার নাম্বারটা আছে তো, ওটা ডিলিট করে দাও। আর তোমার সাথে আমার সম্পর্কটা আজকে এখানেই শেষ করলাম। আজকের পর থেকে তুমি আমাকে আর কোনো ফোন করবে না। রাখো ফোনটা। হ্যালো হ্যালো। এই হচ্ছে তোমার প্রতি ওই ছেলের ভালোবাসা ও বিশ্বাসের নমুনা। এই ছেলের জন্যই তুমি তোমার শরীর ও সম্মান এই হোটেলে বিলিয়ে দিতে এসেছিলে। এই বয়সে তোমার কাছে অনেকেই আসবে, ভালোবাসার কথা বলবে, কিন্তু আদৌ তোমাকে কেউ ভালোবাসবে না। তারা আসবে শুধুমাত্র তোমার ক্ষতি করার জন্য। আসলে সত্যি বলতে, তোমাকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা তোমার বাবা মা, অন্য কেউ নেই। আর বিয়ের পরে তোমার স্বামী। এখন পর্যন্ত যা তোমাকে বোঝাতে চেয়েছি আশা করি তুমি বুঝতে পেরেছো। আর আগামী দিনে চলার পথে সেই কথাগুলো মনে রাখবে। আর নিজের ভালোটা না নিজেকেই দেখতে হবে, বুঝতে পেরেছো?